গেল মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা খবির সর্দারকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ ওঠে তারই চাচাতো ভাইয়ের ছেলে আলমাস সর্দারের বিরুদ্ধে। নিহতের পরিবারের অভিযোগ, ফজরের আজান ও বয়ান দেয়া নিয়ে দ্বন্দ্বের জেরেই খবির সর্দারকে হত্যা করেছে আলমাস ও তার অনুসারীরা। আমি সেই বয়সে যে বিধবা আমি বুঝতে পারি না, আমি মেনে নিতে পারি না। আমার স্বামীর মৃত্যুর আমি বিচার চাই আপনাদের কাছে। মসজিদের মাইকে হুজুরে বয়ান দেয়, সেই জন্য তার ঘুমের ব্যাঘাত হয় দেখা মসজিদে আইসা সে বিভিন্ন ধরনের উদ্দেশ্যমূলক কথাবার্তা বলায়। আলমাস ছুরি নিয়ে বাইরেছে, খবির সর্দার সবাই দৌড়ে গেছে। দৌড়ে যাওয়ার পরে ওই সাকাত হোসেনের বাড়ির সামনে যাইয়া পাট দিয়া পুষ্করের মধ্যে হালাই দিছে। এদিকে ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন ভাতিজা আলমাস সর্দার। সবাই ভেবেছিল চাচাকে হত্যার পর গা ঢাকা দিয়েছে ওই যুবক। তবে ঘটনার মোড় নেয় অন্তর্ধানের পর স্বজনদের সঙ্গে যোগাযোগ না হলে। বৃহস্পতিবার দিবাগত রাতে প্রশাসন ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে প্রতিবেশী আবুল কালাম সর্দারের বসতবাড়ির পেছন থেকে মাটি চাপা অবস্থায় আলমাসের বস্তাবন্ধী মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, আলমাসকে মেরে মরদেহ গুম করার চেষ্টা করেছিল খবির সর্দারের অনুসারীরা। আমি আমার এইরার কঠিন ভাবে শাস্তি চাই। আমার সামনে আমার বাবার যে আপনি মারছে, আমরা মানে এই কয়দিন আমরা বাইরে এক্সেল খুঁজছি, কোন এনে পাই নাই। আমার কথা যে আমার ভাই যদি জীবিত থাকে তাহলে তো আমার ভাই বাচ্চা তাহলে আমাকে ফোন দিত, আমরা এর ফাঁসি চাই। এমন পরিস্থিতিতে হতবাক স্থানীয়রা তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। গন্ধ পাওয়ার পরে আমরা পুলিশ প্রশাসনকে জানাই। আসার পরে দেখা যায় যে বস্তাবন্দি অবস্থায় এই আলমাসের মরদেহ উদ্ধার করা হলো। হেগোবার থেকে লুটপাট হইলো, মসজিদ কেন বন্ধ রইলো, দুইটা কেন খুন হইলো। এটা আপনারা কাছে সুকু বিচার চাই, বিচারক নাইলে এরকম আমার বাল্য আরেকজনের বাল্য লাগবো জানি আর না জীবন না লাগে। জরুরি ভাবে এমন আইন প্রয়োগ করা হোক যেন দলের জন্য কোনো মানুষের জীবন নিয়ে যেন খেলা না হয়। দুটি ঘটনার তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিষয়টা তাদের দীর্ঘদিনের একটা বিরোধ ছিল এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তৎপর আছি এবং আইন শৃঙ্খলা বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক আছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।